6টা। দায়িত্ব কটা আমার? আমি যদি মুসলমান হই তাহলে আরেক ভাইয়ের উপরে আমার দায়িত্ব কটা? 5টা। নবী আরেকটা বর্ণনায় বলেছেন 6টা। এই 5টা হক আমার উপরে। এই কথাটা বলতে বলতে টাইম আমার শেষ হয়ে যাবে। তবে 5টা কথা আশা করি ইনশাআল্লাহ সময়ের ভিতরে বোঝাতে আল্লাহ তৌফিক দিলে সক্ষম হব ইনশাআল্লাহ। যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন তবে একবার দরুদ শরীফ পড়তে হবে। মনটা একটু ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, আর একটু উৎফুল্ল হবে। একটু মহব্বত দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাহ, আর একটু মহব্বতে পড়ে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা হক বলেছি অথবা 6টা। সর্বপ্রথম রাসূল 1 নম্বরে বললেন রদ্দুস সালাম। কেউ যদি সালাম দেয় তাহলে সালামের জবাব দাও, এটা তোমার উপরে হক বা দায়িত্ব। অজীব, তার মানে দায়িত্ব হয়ে যায়। সালাম রাসূল সালাম দেওয়াটা হক বলেননি, বলো সালাম দিতেই হবে এইটা হক না, সালামের জবাব দেওয়া এইটা হক। সালামের জবাব কিন্তু আপনার দিতেই হবে। নম্বরে হলো সালামের জবাব। সালাম সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহর ওয়ালি সর্বপ্রথম আমি সালাম কোথা থেকে এসেছে এই কথাটি আপনার কাছে অল্প কথায় বোঝাই। বিশ্বনবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেছিলেন। জান্নাতের ভিতরে সৃষ্টি করে আমার আল্লাহ স্বল্প কথায় ফেরেশতাদের একটি দলকে লক্ষ্য করে আমার আল্লাহ সালাম শব্দটা আদম আলাইহিস সালাতু সালামকে শিখিয়েছিলেন। হে নবী আদম, তুমি যাও এই ফেরেশতা দলে ফেরেশতা মণ্ডলীদের তুমি সালাম দাও। তুমি বলবে আসসালামু আলাইকুম। তুমি যে সালাম দেওয়ার পরে যে জবাবটা তারা দেবে সেটাই হবে তোমার উম্মতের সালামের জবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম শিখিয়েছেন আল্লাহ আর জবাব শিখিয়েছেন আল্লাহ। বললেন ফেরেশতারা যেটা দেবে ওটা হলো তোমার উম্মতের সালামের জবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা এর আগে কোনদিন শুনেছিলেন? শোনা হয়নি। এই জন্য বিভিন্ন মুখ থেকে শুনতে হয়। জানেন না এরকম ব্যাপার না, কিন্তু সব বলা সম্ভব না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর নির্দেশ মতো ফেরেশতা মণ্ডলীদেরকে সর্বপ্রথম তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আমার আল্লাহর ফেরেশতারা নবী আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে ওয়া আলাইকাস সালাম তানারা বলে দিয়েছেন। ওয়া আলাইকাস সালাম মানে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি সালাম দেবে তাদের বহু বচন ব্যবহার করে আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা নবী আদমকে দেখলেন একা, এজন্য ওয়া আলাইকাস সালাম তোমার উপরেও শান্তি বর্ষিত হোক বললেন। কিন্তু আমরা যখন সালাম দেওয়া নেওয়া করি উম্মতের জন্য ওয়া আলাইকুমুস সালাম বলি, তার মানে বহু বচন ব্যবহার করা হয়। যদি একজনও থাকে তারপরে ওয়া আলাইকুম বলে বহু বচন ব্যবহার করা হয়। তিনি নিজে এবং কোন কোন বর্ণনায় বলা হয়েছে তার কাঁধের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। 2 আর 1 3 মানে হলো বহু বচন। এজন্য ওয়া আলাইকুমুস সালাম এটি আমার নবী শিখিয়েছেন উম্মতের জন্য, এটা হলো জবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনে কি দিন সুবহানাল্লাহ মিনাল্লাহ। কোরআন শরীফের ভিতরে সালাম সম্পর্কে জানিয়েছেন। কোরআন শরীফের 5 পারা 10 পৃষ্ঠার নিচে আমার আল্লাহ বললেন ইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাকে কেউ সালাম দেবে তখন তুমি তার সালামের জবাবখানা সে যেমন ভাবে সালাম দেবে আরো সুন্দর করে জবাব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যেভাবে দেওয়া হবে উত্তরটা তার থেকে আরো ভালো করে দেওয়া হবে। ভালো হবে কিভাবে বলেন দিন দেখি। সুবহানাল্লাহ, কাজ হয়েছে অনেকটা। নবী আমার শিখিয়েছেন যখন তোমাকে কেউ বলবে আসসালামু আলাইকুম, সে এতটুকু বললো তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। তোমরা ঘুরিয়ে তাকে জবাব দিতে গিয়ে, হক আদায় করতে গিয়ে, জবাবটা সৌন্দর্যমণ্ডিত করতে গিয়ে তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। করে বলো সুবহানাল্লাহ। তাহলে একটা শব্দ বেড়েছে না বাড়েনি? একটা শব্দ বেড়েছে মানে আমার আল্লাহ এই শব্দের জন্য প্রতিটি অক্ষরে 10টা করে নেকি দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার শিখিয়েছেন যদি তোমাকে কেউ সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাহলে তুমি জবাব দিতে গিয়ে জবাবটা সুন্দর করতে গিয়ে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটা শব্দ তুমি বাড়িয়ে বলো, তাহলে আমি আল্লাহর নবী তোমাদের জানিয়ে দিলাম তাদের সালামের জবাবটা শব্দ বেড়েছে মানে সৌন্দর্য হয়েছে। সুবহানাল্লাহ। সালামের জবাব কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। কি হবে? ওয়া আলাইকুমুস কুমুস ওয়া আলাইকুমুস কয় সময় শু কি বলেছি বলেন? ওয়া আলাইকুমুস সালাম। ঠিক আছে না? বেশি অংশ আমরা ওয়া আলাইকুম আসসালাম বলি, এরকমই হয় আর কি, স্বাভাবিক। তো সালামটা তো শুদ্ধ। সালামের আরেকটা সবথেকে বড় ভুল বলে দেই, এটা হাদিস থেকে বলছি। আম্মা জান আয়েশা বললেন কিছু ব্যক্তি একদিন নবীর দরবারে এসেছিল, তারা মুসলমান না, নন মুসলিম, ইহুদি খ্রিস্টান ইত্যাদি। তারা এসে বলল আসসালামু আলাইকুম, সালাম না, ল শব্দটা লাম শব্দটা আউট করে দিয়ে আসসালামু আলাইকুম। সামুন মানে হলো মরণ, সালাম মানে হলো শান্তি। তাহলে উচ্চারণ ঠিক না হলে কত সমস্যা। আম্মা জান আয়েশা বললেন তারা যখন বলল আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মানুষ তোমাদের উপরে মৃত্যু হোক, আর তাদের ভিতরে ধূর্ত ছিল এটাই যে আমরা বাইরে থেকে বলবো এমন ভাবে ওরা যেন মনে করে, ঘরের মানুষ যেন মনে করে আমাদের শান্তি বর্ষণের দোয়া করেছে। আসলে আমরা বলবো আসসালামু আলাইকুম, লামডা আউট করে দিয়ে মানে মরণ হোক তোমাদের উপরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেয়াল করে শুনেছিলেন, ঘুরিয়ে দিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম, মরণটা তোমাদের উপরে হোক। রাসূলুল্লাহ বললেন বিবি আয়েশা, আমি পৃথিবীতে নরমতা অবলম্বন করতে এসেছি, তুমি এমনটা বলো না। খুব যদি বেশি বলতে হয় তো ওয়া আলাইকা বলো, আর এর বেশি আর বলো না। তো সালাম দেওয়ার সময় আমাদের সব থেকে মারাত্মক ভুল হলো টানা করে সালাম বলে দিলে, এরকম আসে না নেই বলেন, একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেন। তাহলে কি বলবেন আজ থেকে? আসসালামু আলাইকুম, লক্ষ্যটা যেন অবশ্যই উত্তরটা হবে ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে শান না দিলে কিন্তু ওয়াজ বড় খুব দামি ওয়াজ বড়, ঠিক বলি না? ওয়াজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একটা না ইচ্ছা করলে বলিস না শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দিতে পারবো, কিন্তু এই সমস্ত কথাগুলো আপনি খুব কম শুনতে পাবেন। সালাম সম্পর্কে সত্যি কথা বলছি। আল্লাহর রাসূলকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম সম্পর্কে বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম আফসোস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, সালামের এমন প্রচলন ঘটাও। একটা হাদিসে আছে বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। এই হাদিস টুকরো বলার আগে নবী আমার বলেছেন তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে মহব্বত করো, আর মহব্বত করার যত তোমাদের মধ্যে কল কৌশল আছে তার ভিতরে আমি নবী তোমাদের শিখিয়ে দিলাম। তোমরা মহব্বত যদি পয়দা করতে যাও আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের ভিতরে একে অপরে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা সালাম দিতে পারো একে অপরের ভিতরে তোমাদের মহব্বত তৈরি হবে, একে অপরের ভিতরে ভালোবাসা তৈরি হবে। ও পুরুষ মানুষ তুমি বাইরে আসো, নবী আমাদের শিখিয়েছে বাইরে থেকে তুমি
ঘরের দরজায় এসেছো, ঘরের দরজায় এসে তুমি আগে বাইরে থেকে সালাম দাও, আসসালামু আলাইকুম বলে বাইরে থেকে তুমি আওয়াজ দেবে। ঘরের ভিতর থেকে তুমি যদি সালামের জবাব না পাও, প্রথমবার দিয়েছো সালামের জবাব পাওনি, দ্বিতীয়বার দিয়েছো সালামের জবাব পাওনি, তৃতীয়বার তুমি সালাম দিয়েছো, ঘরের ভিতর থেকে কোনো জবাব পাওনি, এরপরে যদি জবাব তোমার না আসে, তবে আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আমার আল্লাহর রহমতের ফারিস্তারা তোমার সালামের জবাব দেওয়ার জন্য তোমার বাড়িতে চলে আসে। তোমার মানুষেরা জবাব না দিলে আল্লাহর ফারিস্তারা তোমার সালামের জবাব দেয়। তাহলে এই ওসিলায় ঘুরিয়ে বোঝা যায় নবী শিখিয়েছেন, মানে আমার ঘরে অন্তত সালাম দেওয়ার ওসিলায় আল্লাহর রহমতের ফারিস্তা পাঠান, যে জবাবটা গিয়ে দিয়ে এসো, জবাব দেওয়ার জন্য হলেও আল্লাহর রহমতের ফারিস্তা আমার বাড়ি আসে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও সালামের ওসিলা। আল্লাহর রাসূলের গিয়ে শুধু তাই নয় গো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু জীবিতদের ভিতরে সালামের কথা বলেছেন তাই নাই গো, আল্লাহর বান্দা শুনে রেখে দিন, হাদিস শরীফের ভিতরে নবী আমার শিখিয়েছেন, হে দুনিয়ার মানুষ আমি নবী তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমরা জেনে রেখে দাও, আমরা যেটা জানি, আমরা যেটা করি, আমরা যখন কবরে যাই, কবরে গিয়ে আমরা কবরের মানুষদের বলি না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াটি আমরা বলি না আমার নবী শিখিয়ে রেখে দিয়েছেন, আমার আল্লাহর নবী শিখিয়েছেন, আমরা গিয়ে বলি আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদের এবং আমাদের যেন ক্ষমা করে দেন, আনতুম সালাফুনা, তোমরা আমাদের অগ্রণী, ওয়া নাহনু বিল আসার, আর আমরা তোমাদের পদাঙ্ক অনুসারী। নিচের কথাগুলো আপন জায়গায়, তবে নবী আমার সালাম শিখিয়েছেন অন্তত জীবিত মানুষেরা মৃত ব্যক্তিদের উপরে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ। সালামটা একটা বড় দোয়া, কিছু আপনি না করতে পারলে এই দোয়াটা যদি আপনি কারোর সামনে দাঁড়িয়ে করে, তাহলে অন্তত সে স্যাটিসফাই হয়ে যাবে যে এই মানুষটা আমার উপরে আল্লাহর কাছে শান্তির কামনা করেছে, এটাই তো ভালো। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আর একটা হাদিস আমি আপনাকে শোনাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে তিনি জানিয়েছেন, ইযা মারাতুম আনিল মাকবারাতি ফাসাল্লিমু আলাইহি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়েছেন, ইযা মারাতুম আনিল মাকবারাতি, যখন তোমরা কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে যাবে, কবরের ধার দিয়ে যখন তোমরা যাবে, আমি নবী তোমাদের শিখিয়ে দিলাম, ফাসাল্লিমু আলাইহি, তোমরা কবরের মানুষদের জন্য একটুখানি সালাম দিয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, নবী আমার শিখিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, আফসুস সালাম, তোমরা সালামের ব্যাপকভাবে প্রচলন ঘটাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা চেনো আর না চেনো, তোমার পরিচিত হোক অথবা অপরিচিত, তুমি দেখা বলে সঙ্গে সঙ্গে তাকে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। তুমি একবার সালাম দিয়ে আসো, আও হাজারুন, যদি একটা গাছের আবদাল দিয়ে আবার আসে, আবার তাকে তুমি সালাম দাও, আও জিদারুন, অথবা দেওয়ালের নাসিল ঘুরে আবার এসেছে, আবার তাকে তুমি সালাম দাও। এত পরিমাণে সালামের তোমরা প্রচলন ঘটো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চেনো আর না চেনো, তাকে তুমি সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের প্রচলন ঘটাও। এই চেনো আর না চেনোর ব্যাপারটাই একটুখানি ভেঙে দেওয়া দরকার। চেনো না চেনো বলতে তাহলে আপনি হিন্দু কাউরা মানে নন মুসলিম তাদেরকেও সালাম দেবেন, তাহলে কি হবে? চিনি না চিনি বলতে ইমাম সাহেবকে আমি চিনি, আপনাকে চিনি মুখ চেনা মতো ভালোই, আর যত মানুষ সবাইকে আমি চিনি না। তবে এই জায়গায় আছে মানে লেবাস পোশাক দেখে তো আমি এটা বিশ্বাস এবং শিওর যে মুসলমান, বাট চিনি না।
আমার কোনো কুটুম না, পরিচিত নেই, নাম জানি না, বাড়ি কোথায় কিচ্ছু জানি না, তবে শুধু এতটুকু বুঝতে পারছি যে মাথায় টুপি, গায়ে জামা, মুখে দাড়ি, তাহলে মুসলমান। সালাম দাও, সুবহানাল্লাহ বলে, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর যেই তুমি সালাম দেবে, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রতিদিন আপনি একটা মানুষকে দেখে সালাম দেবেন, এই মানুষটার সঙ্গে একদিন ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, মহব্বত তৈরি হবে। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর কথা শিখিয়েছেন। ওগো দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে এমন ভাবে সালাম দেবে, সবাইকে সালাম দেবে। নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন, যদি কোনো মানুষ বাড়িতে গিয়ে সালাম দিতে পারে, বাড়ির বিবি যদি সালামের জবাব দিয়ে দেয়, সালামের জবাব দেওয়ার পরে যদি স্বামী আর স্ত্রীতে হাতে হাত দিয়ে মুসাফা করে, আল্লাহ নবী জানিয়ে দিলাম, স্বামী আর স্ত্রীর সারা দিনের হাতের ছোট গোনাগুলো আমার আল্লাহ সব ঝরিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ বান্দা শুনে রেখে দিন, নবী আমায় জানিয়েছেন, তুমি বাড়িতে গিয়ে কি বলে ডাক দেবে? তুমি আমেনা, মোমেনা, রহিমা, খাদিজা বলে ডাক দিও না গো। ও কোচিনি মা, কোথায় আসো বলে ডাক দিও না গো। কোথায় এসে আসে তুমি তাকে ডাক দিয়েছো, মানে রহিমা বলে ডাক দিয়েছো, রহিমা। সে এবার ঘুরিয়ে বলল, কোথায় ছিল, এবার এসেছে, দেখো অবস্থা কেমন। আপনি না 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 এমন করে হাঁকাহাঁকি, চিল্লাচিল্লি না করে ঘরের বাইরে দাঁড়িয়ে যদি আপনি তাকে সালাম দিতে থাকেন, হাজার রাগও যদি তার হয়ে থাকে, মন খারাপও যদি হয়ে থাকে, তাহলে আপনি সালাম দিলে অন্তত জবাব তাকে দিতেই হবে। সুবহানাল্লাহ। আর জবাবটাই দেবে। আমার নবী শিখিয়েছেন, স্বামী স্ত্রীর সালামের মাঝখানে আমার আল্লাহ একে অপরের ভিতরে মহব্বত পয়দা করে দেয়, মহব্বত সৃষ্টি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী আমার শিখিয়েছেন, সব থেকে তোমাদের হকের ভিতরে বড় হক হলো তোমরা সালামের জবাব দাও, সালামের ব্যাপকভাবে প্রচলন ঘটাও। কিন্তু দুর্ভাগ্য হলাম আমরা, আমি আমার বাবার বোনের ফুফু বলি, আব্বার বোনের কি বলি? আপনি কি বলেন? এই হুজুর, হুজুর ছোট মানুষ হবে না। আব্বু কই? হ্যাঁ, তোর আব্বু কই? আব্বুর বোন চেনো? আব্বুর যে বোন হয় চেনো? বোন নেই। কারে আজ বলো, ছোট মানুষ চলে গেছে। আব্বার বোনের, মার বোনের বেটি, আন্টি, এরকম হয়েছে না এখন? এরকম হয়েছে? আচ্ছা, দোস্ত এই 30 বছরের নিচে যে সমস্ত ছেলেপিলে দোস্ত করেছে, কেরা কেরা একটু বলতে পারবে? না সে আউটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে সই আউট, দোস্ত আউট, বয়ফ্রেন্ড জিএফ বিএফ আরো সহজ। সে তো বুড়ো মানুষ বুঝবে না। তাহলে বোন আউট হয়ে আপা হলো, ফুম্মা খালা আউট হয়ে আন্টি বেটি হলো। একদম সত্যি বলছি, খালা অথবা ফুম্মা এরকম একটা কিছু বলিস, তা সে বলছে সে কেরা? তাহলে এই ছোট বাচ্চা বেটি আর এই আন্টি বুঝে এমন হয়েছে যে খালা না ফুম্মা এরকম দুটোর একটা হবে শব্দ, বলে সে তাহলে কেরা হবে সেটা? তার মানে ওই শব্দটা শুনে কথা বলতে শিখিয়েছে, তো বলে দিয়েছে এটা তোমার আন্টি, ওটা তোমার বেটি, আর বোন থাকলে এটা তোমার আফা। তাই হয়েছে, ওগুলো সব ভুল। আল্লাহর বান্দা শুনে গেলেন, কে আপনাকে শিখিয়েছে? আন্টি শিখিয়েছে? না না, ফুম্মা থেকে যদি আন্টি হয়, খালা থেকে যদি এমন করে আন্টি হতে পারে, ফুম্মা থেকে যদি বেটি হতে পারে, আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বোন থেকে ঘুরে যদি তা আপা হতে পারে, সই ঘুরে যদি এমন করে গার্লফ্রেন্ড হতে পারে, দোস্ত ঘুরে যদি বয়ফ্রেন্ড হতে পারে, আল্লাহর বান্দা সবগুলো শিখেছে তার পিতা মাতার কাছ থেকে, মায়ের কাছ থেকে, এবং অথবা বোনের কাছ থেকে, এই বাবা মায়ের কাছ থেকে সব পেয়েছে। আপনার গুড মর্নিংটা আউট হয়ে একবার কেন সালাম হলো না? দোস্ত আউট হয়ে যদি
হতে পারে না। এই তো সমাজের অবস্থা, সব শিখছে আমাদের কাছে। তাদের এই সমস্ত খাদ্যগুলো দিচ্ছে আমরা। একটা বাচ্চাটা একদিন বলেছিলাম এই পড়াশোনার ব্যাপারে কথা বলতে বলতে, সে একটা বাচ্চা বলছে বিরাট ফ্রি ফায়ার খেলতে পারে। মানে কোথায় শিখেছি? বলে কেন, রাত্রে যখন শুয়ে পড়ি আমার আব্বা আর মা খেলা করে, ওই দেখে দেখে আমি ফ্রি ফায়ার এত শিখেছি, আমার সঙ্গে আর কেউ পারে না পাড়ার ছেলে মিলে। ভালো রসদ পাচ্ছে বাবার মার কাছ থেকে। সালাম শেখায়, বিসমিল্লাহ বলে খাওয়া শেখাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টয়লেটে যাওয়া শেখাবে, সকালবেলা উঠলি পার গুড মর্নিং বলে দেয়। হচ্ছে সেটা কোন আল্লাহ বান্দা শুনে রেখে দিন। হাদিসটার কথা আমি আপনাকে বলছিলাম, এই হাদিসের ভিতরে নবী আমার 5টা হকের কথা বলেছে। সালাম সম্পর্কে কথা আমি বলেছি। এবার শেষ দাবি সালাম সম্পর্কে আপনাদের কাছে ব্যাপকভাবে সালামের প্রচলন করুন। আপনি বাড়িতে চলে যাবেন, বাড়িতে গিয়ে সালাম দেবেন। হুজুর দেখলে সালাম দেন, পীর সাহেব দেখলে সালাম দেন, হাফেজ সাহেব দেখলে সালাম দেন, ইমাম সাহেব দেখলে সালাম দেন। কিন্তু আপনি তো সব থেকে বেশি শান্তি কামনা করেন নিজের উপরে, নিজের ফ্যামিলির উপরে। তাহলে নিজের ফ্যামিলির উপরে যদি আপনি শান্তিকামী হয়ে থাকেন, তাহলে সালামের বেলা হুজুরকে দেন, আর বাড়িতে গিয়ে কেন অন্য কিছু বলে ডাক দিয়ে থাকেন? তাই নবী আমার শিখিয়েছেন আপনি আগে সালাম শুরু করবেন বাড়িতে গিয়ে। ও বাপ বেটাই দেখা হলে আগে সালাম দিয়ে দাও, ভাই ভাই দেখা হলে সালাম দাও, ভাই বোনি দেখা হলে সালাম দাও। সব থেকে তোমার বড় দায়িত্ব হলো স্বামী আর স্ত্রী দেখা হলে বাড়িতে গিয়ে আগে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তা দিতে পারেন তবে নবীর একটা সুন্নাত আদায় করা হবে। যিনি জবাব দেবেন তিনি একটা হক আদায় করতে পারবেন। আল্লাহর বান্দা শুনে রেখে নিন, সালামের ভিতরে কত সওয়াব না শুনেছেন? আগে সালাম দিলে 90টা সওয়াব হয়, জবাব দিলে তার 10টা সওয়াব হয়। কোন হাদিসে বলা হয়েছে জবাব দিলে 40টা সওয়াব হয়। আল্লাহর বান্দা সালামের সওয়াব দিয়ে, সালাম দিয়ে নাকি তোমরা কামাই করতে চাই না? একজন সাহাবীর নাম বলছি, শুনে রেখে দেন। সালাম সম্পর্কে কথা আমি ছেড়ে দেব, তবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘন ঘন বাজারে যেতেন। বাজারে গিয়ে তিনি মালপত্র ক্রয় করতেন না, তিনি বিক্রি করতেন না, দরাদরি তিনি করতেন না। তিনি প্রতিদিন বাজারে যেতেন, তবে একজন সাথী, মেশার সাথী একজন বন্ধুকে ডেকে নিয়ে যেতেন। প্রতিদিনের মতো একজন বন্ধুকে ডাক দিয়ে বললেন, চলো বন্ধু চলো বাজারে যেতে হবে, চলো আমরা বাজারে যাব। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ বিন ওমর, কেন আপনি বাজারে যাবেন? আপনি বাজারে গিয়ে মাল বিক্রি করেন না, কেনেন না, দরাদরিও করেন না, ফালতু কেন বাজারে যাবেন? আব্দুল্লাহ বিন ওমর এই কথাটাই বলেছিলেন। হাদিসের ভিতরে নবী আমার বললেন, তিনি বলেছিলেন, ইয়া আবা বাতনি, বাতন মানে হলো পেট, আবুন মানে হলো পিতা, হে পেটের পিতা। আর আমাদের হুজুর যখন পড়াচ্ছিলেন হাদিসটা, তিনি এই ভাষায় বলেছিলেন, তিনি বলেছিলেন, হে ভড়ি মোটা। কথা ওমরের পুত্র আব্দুল্লাহ ওই বন্ধুকে ডাক দিয়ে বলেছিলেন, হে ভড়ি মোটা, বাজারে কি আমি ফাও যাই নাকি? ইনি বললেন, হ্যাঁ তাই তো, আপনি কোনো মালপত্র কেনেন না, বেচেন না, এমনি জানার ঘুরে আসেন, একটু দামও তো করেন না, আপনি তো ফাওই যান। ওমরের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেছিলেন, ও বন্ধুল্লাহ, বাজারে আমি এমনি এমনি ফাও যাই না, বাজারে আমি যাই, কত মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, কত মানুষের সঙ্গে দেখা হয়, তারা আমাকে সালাম দেয়, আমি তাদের সালাম দেই, সালাম বিনিময় হয়, সালামের মাধ্যমে আমার কত নেকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, তাই টাকা খরচ হয় না, পয়সা খরচ হয় না, সময় ব্যয় হয় না, ভালো খবর না জিজ্ঞাসা করে আগে আপনি বন্ধু যেই হোক না কেন আগে সালাম দেবেন। সালাম দেওয়ার মধ্যে অনেক রহমত, ভালোবাসা এবং আল্লাহর পক্ষ থেকে আপনি অনেক নেকি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে আমি কোনোদিন ওয়াজ করতে যাইনি, তবে অনেকবার সুযোগ হয়েছে। এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে দেখা হলো, আপনি বাংলাদেশে যান না কেন? আমি ওই যে স্টেজে লাঠি ছুড়ে, জুতো ছুড়ে, তরোয়াল নিয়ে ওঠে, তো সে আমার উত্তর দিল যে ওটা আলাদা ব্যাপার, যাই হোক।
তো একটা কথাই বলছিলেন যে সালামের এমন প্রচলন, এত সালাম মানে ওদের কাছে চলে, যদি কেউ কারোর কাছে টাকা পায়, অনেকদিন টাকা এসে দিচ্ছে না, তো অন্তত সে গিয়ে এরকম বলে আসসালামু আলাইকুম, অমুকের ছেলে টাকা দেয়। গালাগালি দিয়ে হুমকি দিয়ে হুইপচারি করুক, যা করুক, কিন্তু আগে সালামটা দিয়ে নেয়। মানে সালাম এত পরিমাণে ওরা ব্যবহার করে, সালামের প্রচলন এত। তো আমি আপনাদের কাছে দাবি করছি, আজ থেকে বাড়ি গিয়ে সালাম দেবেন, বাড়ি গিয়ে আজ থেকে সালাম দেবেন। কে কে বলেন দিন দেখি, দিতে পারবেন? এর আগে থেকে কি দেন না আজ থেকে দেবেন? আজ থেকে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজ যারা আছেন দিতে পারেন বাড়ি গিয়ে সালাম দেওয়া যাবে? আপনি দেন, তা দেখে মনে হচ্ছে হয়তো চাষিমা মনে করেন যে মাথা খারাপ হয়ে যায়, আজকে বাড়ি এসে পার মনে পীর হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার না। আজ থেকেই বাড়ি গিয়ে সালাম প্রথম থেকে শুরু করেন, বাড়ির থেকে। এমনি হুজুর থেকে সালাম দেওয়া খুব সহজ, আমাদের সহজ দেখেও ভালো কেউ জিজ্ঞেস করে না, আগে বলে আসসালামু আলাইকুম, তারপরের কথা। সালাম সম্পর্কে একটা কথা বলে শেষ দাবি আপনার কাছে, আজ থেকেই আপনি শুরু করুন এবং নিয়ত করুন। আপনি এই নিয়ত করার পরে যদি মরে যান, এর জন্যও সওয়াব পাবেন। আর যদি সালাম দিতে পারেন, সালাম দিয়ে যে নেকি, আর নিয়ত করার জন্য আরেক নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। 2 নম্বরে আমি আপনাকে বলেছি, নবী আমার বলেছেন এই হাদিসের ভিতরে 5টা হক এক মুসলমানের আরেক মুসলমানের উপরে, তার ভিতরে একটা হলো সালামের জবাব দেওয়া। 2 নম্বরে নবী আমার বললেন ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাওয়া, অসুস্থকে দেখতে যাওয়া, সেবা করা, সেবা শুশ্রূষা করা। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, এই বিষয়ে নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, যদি কোনো অসুস্থ ব্যক্তি তুমি দেখতে যাও, মনে করেন এই মধ্যমপুরের কোনো মানুষ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আপনি মনে করেন যে হরিশপুরে যাবে, এখান থেকে হরিশপুরে যেতে যত সময়, আসতে যত সময়, নবী আমার মুসলিম শরীফের হাদিসের ভিতরে জানিয়েছেন এই টোটাল টাইমটা ওই মানুষটা যেন আমার আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে আঙ্গুর ফলগুলো পেড়ে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, অসুস্থকে দেখতে যাওয়া কত ফজিলাতের ব্যাপার। নবী আমার তিরমিজি শরীফের হাদিসে একটি হাদিসে তিনি জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যখন কোন মানুষ এমন করে মানুষ অসুস্থকে দেখার জন্য বাহির হয়ে যায়, সে যখন রাস্তায় যায়, রাস্তায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একজন ফারিস্তাকে পাঠিয়ে দেন। ওই ফারিস্তা ওই মানুষটাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি অসুস্থকে দেখতে যাচ্ছেন, তাই আমি আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, আপনার এই বাড়ি থেকে বাহির হওয়াটা আমার আল্লাহর কাছে সফল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই ফারিস্তা তাকে আবার ডাক দিয়ে বলবেন, আপনার যাওয়া আসাটা আমার আল্লাহর কাছে সফল হয়েছে। শুধু তাই নয়, 3 নম্বরে ওই ফারিস্তা ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ব্যক্তিকে ডাক দিয়ে তিনি বললেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম, আপনি যে অসুস্থকে দেখতে যাচ্ছেন, এর জন্য মহান আল্লাহ আল্লাহ নিজ জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। অসুস্থকে দেখতে যাওয়া, অভুক্তকে খাবার দেওয়া, এর ভিতরে অনেক ফজিলতের কথা বলেছে। আপনি অবাক হয়ে যাবেন সাহাবীদের কথা শুনলে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার একটা খেজুরের বাগান ছিল, সেই সময়ের যতজন ধনী ব্যক্তি ছিলেন তার ভিতরে তিনি একজন। খেজুরের বাগান ছিল বাইরুহা, কি বলেন বাইরুহা খেজুরের বাগান, যে বাগানটাকে নবী এত পছন্দ করতেন, রাসূল বলতেন যে আমি প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা মানে সময় পেলে আমি বাইরুহা নামক আবু তালহার ওই বাগানে গিয়ে মিষ্টি পানি পান করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি তো আর মিষ্টি হয় না, তার মানে রাসূল বুঝিয়েছে সেখানকার পানি পান করলে আমি পরিতৃপ্ত হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের 4
পারায় একটি আয়াত অবতীর্ণ করলেন। আমার আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফের 4 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আমার আল্লাহ বললেন তোমরা তত সময় পর্যন্ত সফল কাম হতে পারো না যত সময় তোমাদের মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় না করো। এই আয়াতটি যে অবতীর্ণ হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে চলে এসেছে। বিশ্ব নবীর কাছে চলে এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা আপনাকে জানিয়ে দিলাম আমার বাইরুহা নামক ওই যে খেজুরের বাগানটা আমার সবথেকে মহব্বতের বাগান, আমার সবথেকে ভালোবাসার বাগান। এই বাগানটা আমি জানিয়ে দিলাম লিহাজি হাজিহি লিল্লাহি, আমার আল্লাহর জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন কেন কেন কি হয়েছে তোমার, কেন তুমি ওই বাগানটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছো? সাহাবী এই আয়াতটা আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে বললেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালোবাসার বস্তু যত সময় আল্লাহর জন্য দান না করা হয় তত সময় কামিয়াবি সফল কামা হওয়া যায় না। তাই আমি আল্লাহর এই আয়াত শুনে চিন্তা করে দেখেছি আমার বাইরুহা নামক খেজুরের বাগানটা সব থেকে আমার কাছে প্রিয়। এজন্যই তো আমি আল্লাহর জন্য আমার বাইরুহা নামক বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর বান্দা শুনে রেখে দিন আমার আল্লাহ এই কোরআনের ভিতরে বলেননি আমি আল্লাহ জানিয়ে দিলাম কাতাবানা আমি আল্লাহ লিখে দিয়েছি ফি কুলুবিহিম তাদের অন্তরের ভিতরে ঈমান। আমার আল্লাহ বললেন আমি তাদের অন্তরের ভিতরে তথা সাহাবীদের অন্তরের ভিতরে ঈমানটা লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের অন্তরের ভিতরে ছিল ঈমান, এজন্য আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসলেই সঙ্গে সঙ্গে পালন করতে আমার আল্লাহ এজন্য কোরআন শরীফের ভিতরে সাহাবীদের জন্য বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু আন। আমার আল্লাহ বললেন আর আমি আল্লাহ জানিয়ে দিলাম সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি, সাহাবীরা আমার উপরে রাজি। এজন্য আমি আল্লাহ যাদের উপরে রাজি আমি জানিয়ে দিলাম এদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবিন, বিনা হিসাবে আল্লাহ নবী বললেন বিনা হিসাবে তারাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। শুধু তাই নয় গো নবী আমার হাদিস শরীফের ভিতরে আরো জানিয়ে দিয়েছেন যারা অসুস্থকে দেখতে যায়, অসুস্থকে সেবা করতে যায়, অভুক্তকে যারা সেবা দিতে যায় তাদের ব্যাপারে নবী আমার বলতে বলতে আরো একটি হাদিসে তিনি জানিয়েছেন যখন কোন ব্যক্তি সকালবেলা বারো হয়ে যায়, যখন সকালবেলা বারো হলো কোন ব্যক্তি অসুস্থকে দেখার জন্য আমার আল্লাহর ফারিস্তারা নবী বললেন আল্লাহর ৭০,০০০ রহমতের ফারিস্তারা ওই মানুষটার জন্য আল্লাহর কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মিলে মিশে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন নবী আমার আবার বললেন যখন কোন ব্যক্তি অসুস্থকে দেখার জন্য, অসুস্থকে সেবা দেওয়ার জন্য সন্ধ্যাবেলা বারো হয়ে যায় আমার আল্লাহ নবী বললেন আবারও আল্লাহ ৭০,০০০ ফারিস্তারা হাত্তা সুবহা আও কামা ক্বাল নবী বললেন সকাল পর্যন্ত ওই বান্দার জন্য আমার আল্লাহর ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা হকের কথা বলেছি। প্রথম বলেছি সালাম, 2 নম্বরে বলেছি অসুস্থকে সেবা করা, অভুক্তকে খাবার দেওয়া। আল্লাহর বান্দা শুনে রেখে দিন আপনি অবাক হয়ে যাবেন হাদিসগুলো আমার মাথার ভিতরে গিজ 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 করেছে। একটা বিষয়ে কত কথা আমি বলবো আল্লাহ বান্দা শুনে রেখে দিন নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আল্লাহ নবী জানিয়েছেন অসুস্থকে দেখতে যাওয়ার কত ফজিলতের কথা, অভুক্তকে খাবার দেওয়ার কত ফজিলতের কথা আল্লাহ বান্দা শুনে রেখে দিন। একটি হাদিস আমি আপনাকে শোনাই। বিশ্ব নবী একদিন স্বপ্ন দেখছিলেন, স্বপ্নে নবী আমার দেখছিলেন যেন আবু জাহাল
জান্নাতের ভিতরে আবু জাহাল ঘুরে ঘুরে আঙ্গুর ফলের তোড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, তোড়া থেকে আঙ্গুর ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। সকাল হলো, ঘুম ভাগলো, রাসূল আমার বড় চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমি কি দেখেছি? আবু জাহালের মতো একজন কুখ্যাত কাফের, আর আমি দেখেছি সে জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের তোড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, কি ব্যাপার? বলেন দেখি, আবু জাহালের মতো ব্যক্তি যদি জান্নাতে এরকম আঙ্গুর ফলের তোড়া ছেড়ে, তাহলে আমাদের কি মনে হবে? অবাক করা কাণ্ড। রাসূল স্বপ্নে তাবির করলেন যে আবু জাহাল না, আবু জাহালের ছেলে নাম ইকরামা, ইকরামা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বপ্নে তাবির করলেন আবু জাহাল না, ইকরামা জান্নাতি হবে, ইকরামা জান্নাতি হবে। আল্লাহ বান্দা শুনে গেলেন। মক্কা থেকে নবী চলে যাওয়ার পরে আবার যখন মদিনায় এসেছিলেন, মক্কা থেকে চলে যাওয়ার পরে মদিনায় চলে যাওয়ার পরে আবার যখন মক্কায় এসেছিলেন, মক্কা বিজয়ের সময় আবু জাহালের ছেলে ইকরামা চলে যাচ্ছিল। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, অনেক লম্বা কথা শর্টে বলছি। ইকরামা চলে এসে নবীর কাছে কলেমা পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে জন্যই বললেন, ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায় তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। অন্য হাদিসে নবী আমার বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলেমা পড়ে নেবে সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইকরামা কলেমা পড়ে নিয়েছে, আবু জাহালের ছেলে জান্নাতি হয়ে যাবে নবী ঘোষণা করে দিয়েছেন। স্বপ্নের তাবির নবী এটাই নিয়েছেন। আল্লাহর বান্দা শুনে গেলেন, ইসলামের একটি যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটার নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। এই ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওলীদ ছিলেন সেনাপতি। আল্লাহর বান্দা শুনে গেলেন, ইকরামাকে প্রথমে নিচের দিকে রেখে যুদ্ধ করানো হচ্ছিল। ডাক দিয়ে ইকরামা ডাক দিয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ও ভাই খালিদ বিন ওলীদ, আপনি আমাকে একটু উপরের দিকে গিয়ে যুদ্ধ করার সুযোগ করে দেন, একটু উপরে গিয়ে যুদ্ধ করার অনুমতি আপনি দেন। প্রথমবারে তিনি দিলেন না, দ্বিতীয়বার আবার অনুমতি চাইলেন, তৃতীয়বারেও তিনি দিলেন না। তৃতীয়বারে ওই ইকরামা আবু জাহালের ছেলে আবার ডাক দিয়ে বললেন, ও ভাই খালিদ বিন ওলীদ, আপনি আমাকে এবারের মতো দাবি করলেন, একটু সামনে গিয়ে যুদ্ধ করার অনুমতি দেন, কারণ আমি ইকরামা, আমি এই যুদ্ধের ময়দান থেকে জান্নাতি ঘেরান, জান্নাতি সুবাস আমার নাকে আমি পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, ইকরামার খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তাকে সামনে যাওয়ার অনুমতি দিয়েছেন, সামনে গিয়ে যুদ্ধ করার অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, যুদ্ধ করতে ইকরামা জমিনে তিনি পড়ে গিয়েছেন। পানি পান করানো সাহাবীরা, অসুস্থকে সেবা করা সাহাবীরা, ময়দানে সেবা করার জন্য যে সাহাবীগণ নিযুক্ত ছিলেন, দৌড়ে 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 পানি পাত্র নিয়ে ইকরামার কাছে চলে গিয়েছেন। ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই ইকরামা, বড় কষ্ট করেছে, ময়দানে আপনি পড়ে গিয়েছেন, কাফেরদের প্রহারে আপনি ময়দানে পড়ে গিয়েছেন, বড় কষ্ট আপনার হয়, আপনি একটু পানি পান করে নেন। ইকরামা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে পানি পান করানো সাহাবীদের ডেকে বললেন, ও গো ভাইরা, ও গো ভাইরা, আমি তো এতটা অসুস্থ হয়ে পড়িনি, না না, আমার থেকে দূরে চলে যাও। ওই যে দূরে লক্ষ্য করে দেখো, আরো আমার আল্লাহর নবী আরো একজন সাহাবী পড়ে আছে, সে আমার থেকে বড় বেশি কষ্ট পায়, পানিখানা নিয়ে তার কাছে আপনারা চলে যান। পানির পাত্র নিয়ে সাহাবীরা দৌড়ে দৌড়ে ইকরামার কাছ থেকে বিদায় নিয়ে দ্বিতীয় নম্বর সাহাবীর কাছে চলে গেলেন। পানির পাত্র নিয়ে দ্বিতীয় নম্বরে সাহাবীর কাছে যখন গিয়েছেন, ডাক দিয়ে বললেন, ভাই পানি পান
করুন, বড় কষ্ট হয়। আপনি যুদ্ধ করতে গিয়ে বড় কষ্ট করেছেন ভাই, একটু পানি পান করে নেন। দ্বিতীয় নম্বর সাহাবী ডাক দিয়ে বললেন, না না না, আমি বড় কষ্ট পাই না, আমার থেকে আরো অসুস্থ, আমার থেকে বেশি কষ্ট পাই। ওই যে দূরে একজন সাহাবী পড়ে আছে, পানি খানা নিয়ে তার কাছে আপনারা চলে যান। সাহাবীরা পানির পেয়ালা নিয়ে, পানির পাত্র নিয়ে তিন নম্বর সাহাবীর কাছে যখন গিয়েছে, 3 নম্বর সাহাবী ডাক দিয়ে বললেন, না না না, আমি পানির জন্য কষ্ট পাই না, আমি তো বড় অসুস্থ আছি, আমার থেকে বড় অসুস্থ তুমি চলে যাও। ওই যে ইকরামা পড়ে আসে, পানির পেয়ালা কানা নিয়ে ইকরামার কাছে তোমরা চলে যাও। পানির পাত্র নিয়ে পানি পান করানো সাহাবীরা পানির পাত্র নিয়ে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ডাক দেওয়া শুরু করেছে, ও ভাই ইকরামা, ও ভাই ইকরামা, একটু পানি পান করে নেন। না 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 না, তাদের হাজার ডাকে ভরে ইকরামার ডাকে আর সাড়া পাই না। তার মানে ইকরামা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে গিয়েছেন, 2 নম্বর সাহাবীর কাছে গিয়ে ডাক দিয়েছেন। 2 নম্বর সাহাবীর ডাকের সাড়া পেলেন না। দুনিয়ার পানি পান করার আগে শহীদের